যারো সিলায় আদম হাওয়ার দোয়া কবুল রে জাতে নূরের ফল, হায় রে জাতে নূরের ফল। যারো সিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল রে জাতে নূরের মনরে জাতে নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া অতি সাদে নাম রাইকাছেন মুহাম্মদ রাসূল রে জাতে নূরের ফল, হায় রে জাতে নূরের ফল। যারো সিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল রে জাতে নূরের ফল। রাসূল কি নূর বাজান? রাসূল কি নূর? মনে হয় কর না রাসূল সিফতি নূর, রাসূল মাটির গামলা অনেকে কয় না বাজান? এ ঠিক কয় না বেটি কয়? রাসূল পাকে বলেন আনা আসমাউ, আমি শুনি, সালাতাকুম, তোমাদের দুরূদ শরীফ বলুন সুবহানাল্লাহ, তোমাদের দুরূদ শরীফ বিলা ওয়াসিলাতে, কোনো ওসিলা ছাড়াই, ওয়া আরিফুহুম, এবং আমি তোমাদেরকে চিনি কে কারা এই মাহফিলে বৈশা আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়তে আসো বলুন সুবহানাল্লাহ। তাইলে এই সারাদিন পরিশ্রম করে আপনারা আবার এই মাহফিলে বসেছেন, এই মাহফিলে বসেছে আল্লাহ রাসূল দেখতেছেন, রাসূল মুহাম্মদ সারাদিন ক্লান্ত হইয়া পরিশ্রম হইয়া নাসিরনগর খেলার মাঠে গিয়া এই তো গরমের মধ্যে গিয়ে এসে এখন আবার রাত্রেবেলা তোমরা আমার প্রেমে বৈশাখ গেছো উম্মত, আমি তোমাদের দেখতেছি, তবে জেনে রাখো আমি রাসূল কথা দিলাম তোমাদেরকে ছাড়া আমি রাসূল জান্নাতের মধ্যে পদার্পণ করবো না বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যাই লোক এসেছি আমাদের ভাগ্য ভালো। বাবারা আমার, এই মাস হচ্ছে রবিউল আউয়ালের চাঁদ। এই মাস কিসের চাঁদ? রবিউল আউয়ালের মাস চাঁদ। এই চাঁদের মধ্যে বাজান দুনিয়াতে কে আগমন করেছিলেন? মুসা নবী আইছিল না? কেরা আইছেন বাজান? জি, দয়াল নবী আইছিল, মুসা নবী না, দয়াল নবী আইছিল, ঠিক না? এই রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ রোজ সোমবার দুনিয়াতে আগমন করেছিলেন। কার মাধ্যমে আসছিল বাজান? কার মাধ্যমে আসছিল বলতে পারেন? এই তো আমরা কেউ জানিছি না। আল্লাহ, কার মাধ্যমে আইছিল? মা আমেনার মাধ্যমে। মা আব্দুল্লাহ পেশানিতে, মা আমেনার রেহেমেতে আইছিল, বলেন না সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ পেশানি হইতে মা আমেনার রেহেমেতে আসলেন নবী এই দরাতে শরীয়তের কিতা মূল, কন্যা সুবহানাল্লাহ, শরীয়তের মূল এই দ্বারার মধ্যে এসেছিলেন। বাবা আব্দুল্লাহ মা আমেনা বসে বসে স্বামী স্ত্রী দুজন কথা বলতেছে, এরকম কথা বলি না আমরা? আমরা স্বামী স্ত্রী ঘরেও কথা বসে বলি না নাকি? বউ তাকে ঘরের বাইরে আর জামা দেয় ঘরের ভিতরে কথা কয় নাকি? বাদন আমার পাশে বসে বসে কথা কয়, কত কত আছে, সাংসারিক কত আলো আছে, পরিবার কেমন কত কত বানার আছে না? আব্দুল্লাহ মা আমেনা দুইজন বসে বসে কথা কইতেছে, ঘরে বসে কথা বলতেছে। হঠাৎ করে মা আমেনা দেখছে আব্দুল্লাহর পেছনের মধ্যে একটা নূর চমকাইতেছে, বলুন সুবহানাল্লাহ। কি চমকাইতেছে বাজান? একটা নূর চমকাইতেছে। যখন দেখে নূর চমকাইতেছে, মা আমেনা একটু পাশে আগে এটা কিতা কইতে কিতা না আগাইছে। যখন আগাইছে কাছে গেছে, তখনই দেখা গেল কি হঠাৎ করে এই আলোটা মা আমেনা মুখ দিয়ে ঢুকে গেছে, কোন সুবহানাল্লাহ। বাজান কোথায় ঢুকছে? মুখ দিয়ে ঢুকছে, কাছে যাওয়ার পরে ঢুকছে। যখন মুখে ঢুকছে, ঢোকার পরে মা আমেনা বলতেছেন, বুঝলাম না বিষয়টা, দেখলাম আপনার কপালের মধ্যে কি চমকাইছে, আমি কাছে গেলাম দেখাই কি দেখার জন্য, এটা দিয়ে কোথায় গেল হন দেখি না, দেখো না কোথায় গেছে কোনা। মা মানে আমি যেমন অনুভব করতেছি আমার ফেরে ভিতরে মুখ দিকে ঢুকছে, কোথায় না সুবহানাল্লাহ। আরে কৌকে তুমি আমারও তো মনে হচ্ছে তোমার মুখরি দিয়ে ঢুকছে গিয়া,
তুই মুখে ঢুকলে কই যায় রে জায়গা কইছি ভাত মুখে দিয়ে দেন না আপনারা আমরা ভাত মুখে দিয়ে খাই না যে কোনো জিনিস মুখে দিয়ে খাই না এটা কই যায় দেখি ডাইরেক্ট খালো জায়গা কই যায় ফেটে গেল ঠিক না এরপরে খালা যায় বিলে যায় ঠিক না বাথরুমে যায় কত জায়গা যায় কিন্তু যখন দেখছে যে ঢুকছে মুখে দিয়ে বাবা আব্দুল্লাহ কয়টা দেখলাম আমিও দেখলাম তোমার মুখে দিয়ে ঢুকছে মা মানে কই আমারও তো মনে হচ্ছে দেখলাম অনুভব করলাম মুখে দিয়ে ঢুকছি নূরটা সাথে সাথে মা আমেনার চেহারা অন্যরকম হয়ে গেছে নূরে তাজাল্লিতে ভরপুর হয়ে গেছে বরং সুবহানাল্লাহ কার আলোতে রাসূল পাকের আলোতে রাসূল পাক যখন নূর না বাজান নবীজির নূর যখন ঢুকছে তখন মা আমেনাও নূরে ভরপুর হয়ে গেছে কেমন সুন্দর রূপ ধারণ হয়ে গেছে বাবা আব্দুল্লাহ বলেন খারাপ হয়েছে তোমার ভিতরে ঢুকছি এতক্ষণ ছিলাম সুন্দর আমি এখন হয়ে গেল সুন্দর তুমি বলেন না সুবহানাল্লাহ এখন আমি হয়ে গেলাম কালো আর তুমি হয়ে গেলে সাদা নূরে তাজাল্লা হয়ে গেল তোমার ভিতরে ঢুকছে আচ্ছা এটা কিতা আইডিয়া কই কি যে আল্লাহ জানে কিতা ঢুকছে কিনা কই কিতা এটা আল্লাহ জানে কিতা ঢুকছে কি ঢুকলো বুঝলাম না আচ্ছা এটা খবর হইব যেটাই হোক এটা খবর হইব আজ না হয় কাল এটা খবর হয়ে যাবে ওই সকালবেলায় মা আমেনা ঘটলো মা আমেনা বলে প্রত্যেক দিন যে কুয়া থেকে পানি উঠাইতো মা আমেনা আজকে কুয়ার উপরে গেছে পানি উঠানোর জন্য বলুন সুবহানাল্লাহ যখন দেখলেন এই কুয়ার ভিতরে গেছেন পানি ওঠানোর জন্য মা আমেনা কুয়ার পাড়ে গেতে গে কি রে রাত দিয়ে ঢুকলো এটা ভিতরে গিয়ে ভেড়ে এখানে কি ঘটনা দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠাই এখন দেখি কুয়ার মুখ বরাবর পানি দেখা যায় এটা কি কারবার আর পানির রং কত সুন্দর বলুন সুবহানাল্লাহ মা আমেনা কুয়ার পাড়ে গিয়ে তাকাইয়া চিন্তা ভাবছেন যে পানি কোথা থেকে আসলো কোনো মেশিন নাকি কোনো পাইপ না কোনো কিসের সাহায্যে পানি উঠে দেখেছেন উনি ডানে বামে তাকাইতেছে কিছুই দেখে না হঠাৎ করে যখন দূরে চাহনি পড়ছে একটা যুবক মানুষ মাথার মধ্যে সবুজ কাহর পাগড়ি বাঁধা গায়ে সাদা কাহর পাঞ্জাবি পরা সুন্দর পোশাক পরা যখন চোখে চোখে চাহনি পড়ছে এমনি খিটখিট করে হাসি মারছে কন্যা সুবহানাল্লাহ কেডা হাসি মারছে কেডা বাজান যুবকটা হাসি মারছে কয়তাই না সুবহানাল্লাহ দেখেন যুবক আমাদের মধ্যে আসে না মেয়ে দেখে টিটকারি করে না বাজান হাসি না তো একটা বেটকি মারে না অর্থাৎ মস্কারি করা তো ওই যুবকটা যখন চট করে একটা হাসি মাছ কিটকিট করে মা আমরা একটা কে রে বাবা তুমি বাবা তোমার কি মা বোন না রে বাবা ও বাবা তোমার মা বোন নাই আমি আসছি পানি নিতে আমি এই দৃশ্য দেখে আমি চিন্তা বিভোর হয়ে গেছি আর তুমি একটা যুবক মানুষ আমাকে দেখা তুমি একটা খিটখিট করে হাসি মারলা বাবা তোমার মা বোন না রে বাবা কন্যা সুবহানাল্লাহ এমন আমরা কই না বাজান গাড়ির মধ্যে উঠলে সিএনজি রিক্সা উঠলে বলি না কি গো মা তুমি তো আমার মতো আয়া বসে রিজার্ভ করে তো যাওয়ার ক্ষমতা আমরা নাই গরিব মানুষ আইও বসো মা তোমার আমরা তো মা আছে বেটি কোনো মহিলা কয় বাবা বাবা বসো বাবা বসো বাবা বসো মা তোমার কি বাবা মা বোন না এটা কয় না বাজান কয় তুমি মা মানা বলতেছেন কে রে বাবা তোমার কি মা বোন না রে বাবা জবর টাকা মারে আমার জীবনে যতলা মা বোন দেখছি অতলা মা বোন তুমি মা দেখছো না এখন সুবহানাল্লাহ আরে কও কি বেটা তোমার এত বয়স হয়ে গেছে যুবক মানুষ তুমি কয় জি আমার জীবনে বহুত সুন্দর সুন্দর রমণী দেখছি আপনি কি আপনার মধ্যে একটা নূর তাজাল্লা দেখা দিয়েছে একটা কারণ বশতে আপনিও তো সুন্দর ছিলেন না একটা কারণ বশতে আপনার পশমে পশমে নূরের লাইট জ্বলছে বরং সুবহানাল্লাহ আপনি তো সুন্দর ছিলেন না এর চাইতে অনেক সুন্দর রমণী আমি দেখেছি রে মা জীবনে বহু দেখছি না আচ্ছা বাবা কে বাবা তুমি তো হাসিটা মারলাই বাবা আমরা দেখে বাবা মা আমি যে হাসি দিচ্ছি শুনো এর রহস্য আছে আমি দেখতেছি তুমি এই কুয়ার প্রত্যেক দিন কুয়ার থেকে পানি ওঠাও আর কুয়ার নিচে আসছে পানি তাই না হেসরায় পানি তুলতে হয় খুব কষ্ট হইতো মা আমি যা দেখি জানতাম আজকে তুমি চিন্তায় বিভোর হয়ে গেছো চিন্তার মধ্যে পড়ে গেছো যে কুয়ার মুখ বরাবর পানি দেখে তুমি চিন্তিত হয়ে গেছো এই পানি করতে গেলো কিসেই পানি আসলো কেমনে আইলো নহর নাই পাইপ নাই কিছুই নাই চিন্তা করছো মা তুমি জানো এই পানি আজকে কেমনে ফুটছে কেমনে বাবা কেমনে মা তোমার পেটের ভিতরে
আল্লাহর বন্ধু, যারে আল্লাহ সব সময় সাথে রাখছে এবং রাখবে, বলুন সুবহানাল্লাহ। এমন এক বন্ধু আজকে তোমার পেটের ভেতরে আল্লাহর আগমন করেছে, যার নাম হবে, আল্লাহ পাঠাইছে রাহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল। আল্লাহ পাঠাইছে কি গজব দিয়ে পাঠাইছে? গজব পাঠাইছে। কি পাঠাইছে? রহমত পাঠায়, রাহমাতুল লিল আলামিন। ওনার নাম হবে আলামিন, আর রহমত স্বরূপ তোমার মধ্যে পাঠাইছে, নাম হইবে ওনার মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সুবহানাল্লাহ। ওই নবীর খাতিরে আল্লাহর বন্ধু যে তোমার পেটের ভিতরে আসছে, ঘুমাইছে, আর ওই আল্লাহর বন্ধুর মাঝে কষ্ট করে পানি উঠাইব, তোমার পেটের ভিতরে তো আল্লাহ বন্ধু ঘুমাইছে আছে, তাইলে উনি যে কষ্ট করে পানি উঠাবে তুমি, সেই জন্য তোমার যেন কষ্ট না হয়, আল্লাহ বন্ধুর খাতিরে উছিলায় আমি জিব্রাইলকে বলছি, জিব্রাইল যা এই কুয়ার পানিটা 70 গজ নিচ থেকে ধাক্কা দিয়ে উঠায় দে, কুয়ার মুখ বরাবর পানি বানায় দে, আমার বন্ধুর মা যেন পানি উঠাতে কোনো কষ্ট না হয়, বলুন সুবহানাল্লাহ। কোথায় নাকি জি, নাইলে পানি এত হুড়তো নাকি, ওনার লাগে হয়নি আইসি। আচ্ছা বলেন তো, এই গত দিন দিয়ে একটা ঘটনা ঘটছিল, আপনারা স্বামী স্ত্রী বসা আসলেন, আমি কি দেখছিলাম? কোথায় না সুবহানাল্লাহ। আপনারা স্বামী স্ত্রী বসা আসলেন, আমি তো দেখি নাই, দেখেন তো কথা ঠিক আসেনি। কয় কি কয়, আপনারা স্বামী স্ত্রী বসা ছিলেন, আপনার স্বামীর পেছনের মধ্যে একটা নূর জগ করছিল, জন্ম করছিল নি? কজি করছিল। এটা কই গেছে? কো বাবা কইতারি না, এটা তোমার পেটে দেয়া, তোমার ফেটে গিয়া, মুখে দিয়ে ঢুকে ফেটে গিয়া বইরিছে, কোন সুবহানাল্লাহ। হিলাই নবী রাহমাতুল লিল আলামিন, ওলি আল্লাহর বন্ধু। তবে ঠিক 10 মাস 10 দিন পরে দেখবা তোমার পেট থেকে ওই নবী দুনিয়াতে আগমন করছে, বলুন সুবহানাল্লাহ। কইরে কি কই বেটা, ঠিক আছে, এটা ফেরে ঢুকছে, দেখলাম, দেখি নাই, অনুভব করে ভিত্তিকে ঢুকছে, আমার স্বামীও আমার মুখে ফেরে মুখে দিয়ে ফেরে ঢুকছে, আমিও অনুভব করছি ফেরে ঢুকে সেটা বইরিস ফেরে ঢুকছে। কতে ইলাই আল্লাহর বন্ধু, দেখবাই নে 10 মাস 10 দিন পরে তোমার পেট থেকে আমি দুনিয়াতে আসবে, কিন্তু আসবে যে আমরা অন্য মহিলা করে যে ছেলে মেয়ে যে রাস্তায় আসে, এই রাস্তায় আসবে না। অন্য মা বোনদের সন্তান পেটে গেলে পেটটা বড় হয়, মোটা হয়, এমন বড় মোটা হবে না, তুমি টেরও পাবে না তোমার পেটের ভিতরে কি আছে কি নাই, এটা বুঝতেও পারতে না, বলুন সুবহানাল্লাহ। তবে ঠিক 10 মাস 10 দিন পরে দেখবা তোমার পেট থেকে বেরিয়েছে, কয়টা না সুবহানাল্লাহ, দেখছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি তখন কেমন বুঝবো? বুঝবা না, বুঝবা না, এটা বেদ নকরতো না, কোনো কিছু করতো না, কিছুই করতো, তুমি তবে কিছু কিছু ঘটনা তুমি দেখতে পাবা। তোমার বাড়ির উপরে দেওয়া বিভিন্ন রকমের পাখিরা উড়ে উড়ে যায়, তো বিট ছাড়তো, লেদা ছাড়তো। আজকে থেকে দেখবা, লক্ষ্য করে দেখো, তোমার বাড়ির উপরে কোনো পাখি, কাক, বাস পাখি, বক পাখি, ঘুঘু পাখি, কোনো পাখি তোমার বাড়ির উপরে দিয়ে উড়ে যায়, তোমার ডানে বামে যাবে, কিন্তু তোমার বাড়ির উপরে তোমার লক্ষ্য করে দেখো, কোন সুবহানাল্লাহ। মা মানে আমি ফ্লো করতাম, ঠিকই আমার বাড়ির উপরে দেওয়া কোনো পাখিরা উইরা যায় না, কোনো পাখির বাড়ির মধ্যে বিডও ছাড়ে না। তেরে বোঝা গেল ঘটনা ঠিক আছে। বিভিন্ন রকমের স্বপ্ন দেখতে শুরু হয়ে গেল, জারি হাই ঠিকই তো হইতে পারে, যা বলছে সত্য ঘটনা দেখা যায়। এখন দেখা যায় আমার শরীরের রূপ কেমন হয়ে গেছে, ঘরের ভিতরে ঢুকলে লাইট ছাড়া আমার ঘর নূরে আলোকিত হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এটা ঠিকই হইতে পারে। এখন দেখা গেল কি, ঠিক 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেছে, ওনার ঘরের ভিতরে 4 জন মহিলা ঢুকছে, কোন সুবহানাল্লাহ। যখন 4 জন মহিলা ঢুকছে, দেখে তো উনি ভয় হয়ে গেছে, কিরে ব্যাপার, এই মহিলা তো আমি কোনোদিন চোখে দেখলাম না, তারা গরু করতে গেল, তাদের হাতের মধ্যে সুন্দর সুন্দর তস্তরের মধ্যে জান্নাতি নাস্তা ফল ফুটলে আসছে, মা আমি না আপনার জন্য আমরা নাস্তা পানি নিয়ে আসছি আপনার খাওয়ার জন্য। উনি বললেন, আপনারা কেরা? আল্লাহ আমাদেরকে আসমান থেকে 4 জন মহিলা পাঠাইছে, কিছুক্ষণের মধ্যে আপনার পেট থেকে আল্লাহর বন্ধু যিনি, উনি আগমন করতেছে, আপনি যেন ভয় না পান, সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে আপনার করে আমাদেরকে প্রেরণ করেছে, বলুন সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ না, সন্তান আসে এক রাস্তা, উনি আসবার এক রাস্তা, এটা কেমন কেমন না, বয়ের বিষয় না। ঠিকই দেখা গেল যে অল্প কিছুক্ষণের মধ্যে মা মানে বসা অবস্থায়, কোনো বেদনা নাই, কোনো মলমূত্র নাই, কিছুই নাই,
হঠাৎ করে মা আমেনা বলেন, আমি দেখলাম, অনুভব করলাম আমার নাভিটা শিরশির করতেছে, শিরশির করতেছে। তাকায় দেখলাম আমার নাভিতে 2 কানা কদম মুবারক বের হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি আইছে বাজান? পাও 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 মোবারক, 2খান পাও মোবারক বেরিয়ে আসছে। কোন দিক দিয়া? নাভি দিয়ে আসতেছে। মা মানে বলে একই কারবার বুঝলাম না, কোনো বেদনা নেই, সন্তান আইতেছে, আমি কিছু বুঝতে পারলাম না, এটা কি বিষয়। তখন দেখা গেল কি বাজান, উনি পুরা বঠি নিয়ে সুন্দর করে নূরে জন্ম নূরে তাজাল্লা হয়ে গেছে। ঘরের মধ্যে এসে দেখা সেজদায় পড়ে গেছেন, বলতেছে রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলুন সুবহানাল্লাহ। যখন এসে গেছে সারা দেশের খবর হয়ে গেছে। বাবা খবর হয়েছিনি বাজান? মা আমেনা বলেন, আমি আমার বাড়ির উত্তর পাশে একটা পাহাড় ছিল, পাহাড়, ওই পাহাড় থেকে বাতাসে আসতেছে। আমি চাষা আসার সময় দেখতেছি, অভিজিৎ চাষায় খবর পাইয়া কয়, আমি দেখিছেন কি তাই গিয়া খবর তো পাইলাম, আমার একজন বাতিয়ার দিয়া দুনিয়ার বেতে আসে, বাতিদের গে দেখি। যখন বাসা থেকে বের হয়েছে, সারা দেখে বাঘ আর হরিণ 2টা কোলাকুলি করতেছে, গলাগুলি করে কোলাগুলি। দেখেন না কুকুর, দেখেন না কেমনি খেলে, অনেক কুকুর দেখেন না খেলে না, 2টা গলাগুলি করে না, কেউ করে না, এরকম বাঘ আর হরিণে কোলাকুলি করতেছে। উনি বলে কি ব্যাপার কি, বাঘ আর হরিণ তো কোনো সময় এরকম করে না। বাঘ আর হরিণকে মান দুস্তে ফাতে শত্রু নারা, কই এরা এটা করে কে লাগিয়া, বুঝতে পারছি। তখন দেখা যায় পশু পাখি সবাই খালি গান গায়, আহলানো সাহলান আহলানো সাহলান। বলুন সুবহানাল্লাহ। উনি বলেন ঠিক আছে, আমি বাসা থেকে আবার ফিরে চলে গেলাম। উনি আইসি ফিরে আবার আইসা দেখে মা আমেনা ঘরের পাশে আইসা, খেজুর পাতার ঘর, খেজুর পাতা বেড়া। উনি ঘরের পাশে আসে দেখতে, চুকিতে দেখে তারা কি করে। দেখলেন মা আমেনা নিচে শুয়ে রয়েছে, মাটির খেজুর পাতা বিছানার মধ্যে শুয়ে রয়েছে, আর এক খেজুর পাতার ধন্না ঘরের ভিতরে আছে। তীরের মধ্যে একটা দোলনা বানাইছে, দোলনা খেজুর পাতার দোলনা বানিয়ে রাখছে। এই দোলনার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াই রাখছে। এখন উনি শাসায় দেখতেছে কি ঘটনা। শাসায় দেখছে মা আমার একটু শুয়ে রয়েছে, আর দোলনাটা আপনি দুলতে আছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক দোলনার মধ্যে শুয়েছে, আর দোলনা আপনি এরকম করতে আছে। কি মানুষ নাই, এটা কি তাকে এমনি দূরে? আচ্ছা দিকে উনি একটু বাড়ি আসে, আবার দেখা যায় কি হাত মুবারক নাড়ে নেড়ে খেলাধুলা করতেছে। রাসূল পাক হাত নাড়ে নেড়ে এরকম খেলাধুলা করে, বাচ্চারা খেলে না, খেলাধুলা করতেছে। উনি একটু ঘর থেকে সাইসের থেকে দই গিয়ে সাইসের উপর দিয়ে ছাই দেখলেন, ও আসমানে দেখা যায় একটা সূর্য আছে, কিন্তু এই সূর্যটা একবার এদিকে যায় একবার এদিকে যায়। বলুন সুবহানাল্লাহ। এই সূর্যটা একবার এদিকে যায় একবার এদিকে যায়, কিরি বিষয় কি বুঝলাম না। তখন ফ্লো করলেন বিষয়টাকে দেখতে লই। তখন উনি ভালো করে ফ্লো করছেন, জিনিসটা মার্ক করছেন, তাকায় দেখতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত যখন এদিকে নেয়, এই সূর্য এদিকে জায়গায় হইতেন না সুবহানাল্লাহ। আবার যখন হাত এদিকে ইশারা করে খেলা করে, এই যে চন্দ্র দেখছেন নি, যখন এদিকে এদিকে খেলা করে তখন চন্দ্র ওইদিকে যায়। এই হাত এমনি এমনি কি বিষয়টাই বুঝতে পারলাম না। এই সান আমার বাচ্চাদের হাতে যে ইশারায় মিলে যখন হাত যেদিকে যায় দেখি ওই সূর্য চান ওইদিকে যায়। বিষয় তো মানে তার মধ্যেই এটা। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে বললেন, ঠিক আছে বাজিজা, মুসলমান তো বললাম, তুমি তো মুসলমান এমন দুনিয়াতে আইসো, আব্দুল্লাহ আইসো, ঠিক আছে বাজিজা, একটু বড় হইলে তোমার কাছে খবরটা নেব, যে সঠিক তত্ত্বটা পাই, আমি নিজেই তোমার কলমা পড়ে তোমার সাথী সঙ্গী হয়ে আমি ঈমানওয়ালা হয়ে যাবে, কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজান আমাদের বাচ্চার মতো বাড়ত। রাসূল পাক যখন শিশু বাচ্চা বড় হইতো কি আমাদের ছেলে মেয়ের মতো বড় হইতো? ফিটার খাওয়াইতো, থাকতে বড় হইতো। তারপর তো বড় কেউ আস্তে আস্তে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন, ইয়া মুহাম্মদ, শোনো, তুমি যখন দুনিয়াতে আগমন করেছ, আমি খবর পাই তোমাকে দেখার জন্য আসতেছিলাম। আমি রাস্তার মধ্যে দেখলাম বাঘে আর হরিণে এটা কোলাকুলি করতেছে, গলাগলি করতেছে। এটার কারণটা কি? রাসূল পাক বললেন, চাচা এটা আপনি বুঝেন নাই, আপনার বাচ্চাদের যখন দুনিয়াতে আসছি
বাঘ বাল্যকে আমার খবর পেয়ে তারা দুশ্মনী বলে গিয়ে দুস্তে পরিণত হয়ে তারা কোলাকুলি করি আমি রাসূলকে আমি মুহাম্মদকে স্বাগতম জানাইছে, ওয়েলকাম জানাইছে, আহলান সাহলান বলে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, পাইলাম একটা। ভাতিজা আমি যখন তোমার বাড়ির পাশে আসলাম, ঘরে এসে আমি দেখলাম তোমার কি অবস্থা। দেখলাম এত সুন্দর এই ঘর থেকে এত সুন্দর জুলুস, আগুন, নূর, আলো বের হচ্ছে। আমি যখন বুঝতে পারলাম পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত আমি আর চক্ষুর মধ্যে বাইশা উঠছে, এমন পাওয়ার এই নূরের মধ্যে। এটা কি তা বলুন সুবহানাল্লাহ। চাচা বুঝেন নাই? এটা আপনার বাতিজার জিসিম থেকে, শরীর মুবারক থেকে এই নূরের তাজাল্লা, সূর্য থেকে আরো কোটি কোটি গুণ বেশি পাওয়ার আল্লাহ পাক আমার এই জিসিমের, আমার এই নূরের মধ্যে আল্লাহ দিছে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল, আমি মুহাম্মদ হয়েছি আল্লাহর নূরের নবী বলুন সুবহানাল্লাহ। কিসের নূরের নবী বাজান? আল্লাহর নূরের নবী। জাতির নাসিফাতুন নূর, অহন কোন জাতির নাসিফাতুন নূর, জাতি নূর বলুন সুবহানাল্লাহ। নূরুন আলা নূর, নূরুন আলা নূর। আল্লাহর নূর হইতে আল্লাহ নূর বানাইছে, ঠিক না? নবী বলেছেন, নবী বলেন যে আনা নূরুম মিন নূরিল্লাহ, আল্লাহ নূর হইতে আমার নূর মোবারক আল্লাহ বানাইছে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলেন যে সিফাতুন নূর, তাহলে গুনাহ বানাবা যান। আল্লাহ রাসূল কি নূর? জাতি নূর বলুন সুবহানাল্লাহ। আমরা কই না হায়রে জাতি নূরের ফল, যারো সিলায় আদম হাওয়ার দুয়া কবুল রে, জাতে নূরের ফল, হায়রে জাতি নূরের ফল, যারো সিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল রে, জাতে নূরের মনরে জাতে নূরের জ্যোতি দিয়া নূর মুহাম্মদ বানাইয়া অতি সাদে নাম রাইকাছেন মুহাম্মদ রাসূল রে, জাতে নূরের ফল, হায়রে জাতে নূরের ফল, যারো সিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল রে, জাতে নূরের ফল। রাসূল কি নূর বাজান? রাসূল কি নূর? মনে হয় কর না রাসূল সিফাতুন নূর, রাসূল মাটির, এরকম অনেকে কয় না বাজান? এ ঠিক কয় না বেঠিক কয়? বেঠিক কয়। তারা যায় নাও জানে না, যায় নাও জানে না। আমি এক জায়গায় বলেছিলাম, গেছিলাম মাহফিলে, হুজুর আপনি যে কিয়াম করলেন তো কই পাইছেন? আমি কোনো পাইছি না, আমি একজনের ভক্ত, আমি উনি কিয়াম করে আমি কিয়াম করি, কন্যা সুবহানাল্লাহ। পাইছি তুই না পাই আমি কিয়াম করি বাদা, মানে হে বাদা জব আমার দেওয়া লাগতো না। আমি বললাম যে কয় আপনি কার ভক্ত? আমি বললাম যে এই বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আলেম দেখলাম দেলোয়ার হোসেন সাইদি, ঠিক না বেটি? কোন ঠিক না বেটি? মিশা কইছি? বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আলেম দেলোয়ার হোসেন সাইদি। এই সাইদি যদি ক্যাম করতে পারে, আমি ক্যাম করলে গুণ হইব দাদা? হ্যাঁ, দেলোয়ার হোসেন সাইদি আমাদের সুন্নি জামাতের আলেম, জামাতে ইসলামের আলেম না? তাহলে উনি যদি ক্যাম করতে পারে, তা আমি কিয়াম করলাম, আমি এই জন্য বাজান কিয়াম করছি বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক নেবে ঠিক? ও দূরই বালা, আমার বেশি বেলা দরকার নাই, আমি এই জন্য আমি কিয়াম করছি। কোথায় দিয়ে কিয়াম করে? আমি কিয়াম দেখছেন না? কই না, আইন আমি দেখাই দিই। আমি ফেসবুকের মধ্যে দেখাইলাম, ও দেখেন না সাইদিনি, কো সাইদি তু, হ্যাঁ এরা দিয়ে কিয়াম করে, তেলাই গ্যামে কিয়াম করে বলেন সুবহানাল্লাহ। জবাব হয়ে গেছে না বাজান? আমার খাদ্যের দরকার আছে, দলিলের দরকার আছে, হ্যাঁ দলিল লই আমি বুঝাই দিলাম, দেখো এলা দেখে ওলা ক্যাম্প করে কত ক্যাম্প করুন যা, হ্যাঁ করুন ক্যাম্প করুন যা, হিন্দি করবে ক্যাম্প করে দে তো বাজান না। আমার রাস্তা সারা বলতেছেন যে ভাতিজা পাইলাম, এখন আমি তোমার ঘরের বাসা এসে দেখলাম চুকি দিয়া
দেখলাম তোমার আম্মা শুয়ে রয়েছি আর তুমি দোলনার মধ্যে দোলনার মধ্যে শুয়ে আছো, কিন্তু তোমার দোলনাটা আপনি আপনি দুলতে আছে, এটার কারণটা কি? কন্যা সুবহানাল্লাহ। চাচা এটাও আপনি বুঝছেন না? কোনা বুঝলাম না চাচা, সবারই তুই দাদা দাদি আছে, চাকর নকর আছে, তা আমার আম্মার তো চাকর নকর নাই, দাদা দাদিও নাই, কেডা আমার দোলনা দিব? সেই জন্য আমারে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে আসমান থেকে, যা আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুর মা আরাম করতেছে, যা আমার বন্ধু দোলনাটা গিয়া তোরা গিয়া দোলনা দে, নড়াচড়া কর, বন্ধু একটু আরাম করবো, বলুন সুবহানাল্লাহ। উরি বাবারে তাই নি? জি চাচা। আচ্ছা ভাইরাম, ঠিক আছে ভাইজি, যা তোমার কথা বলে আমার মনে পড়তেছে, ঠিক আছে। এবার বলো, আমি দেখলাম তুমি হাত নাড়ে নাড়ে খেলাধুলা করতেছো, আমি ফ্লো করে দেখলাম, তাকায় লক্ষ্য করে দেখলাম তোমার হাত যেদিকে যা, তাকায় দেখলাম চন্দ্র সূর্যটাও সেদিকেই যা, এটার কারণ কিটা? চাচা, এই দুনিয়ার মধ্যে নাতি নাতনি দুনিয়াতে আসলে নানা নানি থাকলে দাদা খেলনা নিয়ে আসে, খেলনা ফুল নেড়া বাঁধা কাউ ফুল নিয়ে আসে না, দন্নার মধ্যে লটকায় দেয়, টানায় দেয়, আর বাচ্চাদের দিয়ে খেলাধুলা করে। কয় আমার তো এরকম ফুল নেই, কেউ নাই, আর আমিও তো এই দুনিয়ার কোনো ফুলের উপযুক্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই আসমানের সূর্যটাকে ফুল বানাইয়া আমার চোখের মাত্র আধ হাত উপরে ঝুলায় রাখছে, আর ওই সূর্যটাকে ফুলের মতো ধৈর্য ধরে আমি ধরতে চাই, ফুলটা এমনি যায়, আমার হাত এমনি যায়, ফুলটা এমনি যায়, চন্দ্র এমনি যায়, সূর্য এমনি যায়, আবার বাম দিকে ধরতে চাই, ওটা বাম দিকে যায়। এরকম করে আল্লাহ আমারে আকাশের সূর্যকে ফুল বানিয়েছে, এই ফুল আমি খেলা করছি, বলুন সুবহানাল্লাহ। বাতিজা আর বুঝবার বাকি নাই। ঠিক আছে বাতিজা, তুমি কোন কলমা পড়তে চাও, সেই কলমার মালা আমারে গলায় ভরাইয়া তুমি আমারে মুসলমান বা তোমার অন্তর্ভুক্ত করি আমারে নাও, বলুন সুবহানাল্লাহ। তো বাজানরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর নূর, রাসূল হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো তুলনা হইতে পারে না। সেই জন্য আজকে রবিউল আউয়ালের সাথে 12 তারিখ আমরা জুলুস করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানে আমরা অনেকে দরুদ পড়ছি, নাত রাসূল পেশ করেছি, তাতে আল্লাহ খুশি, আল্লাহর রাসূলও খুশি। মূসা আলাইহিস সালাম কত চেষ্টা করছে না বাজান? আল্লাহকে দেখার জন্য কত চেষ্টা করছে, কম করছে না বেশি করছে? বাবা বেশি চেষ্টা করছে, এত চেষ্টা করছে, শেষ পর্যন্ত আল্লাহর মূসা নবীর এই আকর্ষণ দেখে বলছে, মূসা তুমি কৌতুরে পারে দেখা করবাই। উনি দৌড়িয়ে পাগল হয়ে গেছে, আজকে আল্লাহ দেখা দিব। উনি লাভ মারে গা খেজুর গাছে জড়াইয়া ধরছে না বাজান, কফাইছে যা ছাড়তাম না। আল্লাহ করে আমার ভাইবি কই, আমার তুমি ভাইবা কই, আমাকে পাওয়ার মতো শক্তি তুমি মূসার এখনো হয় আর হবেও না, কারণ আমাকে দেখার শক্তি একমাত্র আমার বন্ধু দিয়েছি আমি, বলুন সুবহানাল্লাহ। যেই বন্ধুর লিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 27 বছর পর্যন্ত পাশে বসে কথা বলছে, ঠিক না বে ঠিক? কিন্তু মূসা, যত তুমি চেষ্টা করো আমার সাথে কথা আমার সাথে দেখা করার ক্ষমতা তোমার, তুমি ধরছো খেজুর গাছের ধরছো। মূসা কইছে রাব্বি আরনি, আল্লাহ কইছে লান তারানি, ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই। এখন খেজুর গাছে গিয়ে আওয়াজ শোনা, খেজুর গাছের জড়ায় দেখো দৌড়ছে, ছাড়তাম না। আল্লাহ কয় ছাড়তাম না, আমার ভাইতা না, এটা খেজুরি গাছ, কোন সুবহানাল্লাহ, ঠিক না বাজান? তাইলে ওই মূসা নবীর কাছে বলছিলেন, মূসা নবীর কসাই বেটা বলছে, কসাই ব্যক্তি বলছিলেন যে দেখেন আল্লাহ, এত চেষ্টা করলাম তোমাকে দেখার জন্য, দেখা দিলাই না, এই দুঃখ তো আর সইবার মতো না। তবে আল্লাহ শেষ পর্যন্ত তোমার কাছে আমার একটা ফরিয়াদ রইল, আল্লাহ তুমি আমার হাতে জান্নাতে কার যাবে এই খবরটা কইলে তোমার দেখবার লেগে আমি আর চিল্লাইতাম না, বলুন সুবহানাল্লাহ। চিল্লাইতাম না, চিল্লাইতাম কামনা চিল্লাই লাভ আছে। তবে একটা খবর জানতে চাই, তোমার আমার সাথে তুমি জান্নাতে কারে দিবা? আল্লাহ গায়ে এতটা কথা হই, তোমার সাথে জান্নাতে কেটে থাকবো? আচ্ছা এটা কই দি খেলা, তোমার লগে জান্নাতে থাকবো একটা কসাই বেটা, কন্যা সুবহানাল্লাহ, কেটে থাকবো বাজান? শুন না তো মূসা নবী এমন দুঃখ পাইছে, ব্যথা পাইছে, হায় 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 হায়, আমি একজন নবী, মূসা নবী, এই সারা বছর আল্লাহ তুমি আমার আশা দিলে, আমার দেখা দিবা দেখা দিবা দেখা দিলা, শেষ পর্যন্ত কইছি তোমার আমার সাথে জান্নাতে কেটে থাকবো, এই খবরটা পাইতাম। উনি এমন একবার নাম কইসা লাগো, আমি বুঝি কষাইবার উপযুক্ত, কইতেন না সুবহানাল্লাহ,
দুঃখ পাওয়ার কথা না বাজান। আল্লাহ কয়তে কি করতে পারি? মুসা কো আল্লাহ আচ্ছা দুঃখ নাই, কষাই বেড়ার উপযুক্ত আমি ওই তাকি এলাকে তুমি আমাকে দেখা দাও না, বুঝছি। আচ্ছা ঠিক আছে আল্লাহ, এখন এই কষাই বেড়াটা কেটা আমি দেখতাম, দেখলাম আমার কোথাটা ঠান্ডা হইব, আমি বলছি কষাই বেড়া উপযুক্ত। আল্লাহ জিব্রাইল জিব্রাইল যা, আমার মুসা নবী কষাই বেড়া দেখতে চাই যে কেটা তার লগে চাইছিল, কেন জানা তো জানতো। এখন আমি খবর কইছি বেড়া গোসাই মুসা গোসাই গেছে গা, দুঃখ পাইছে। এখন চাইছে কোন বেড়াটা দেখতো, যা দেখাই দে যা। জিব্রাইল আয়সা মুসা নবীর কাছে কয়, ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি চাইছেন কষাই বেড়া দেখতেন? কজি দেখতাম, আমার কহল মন্দ, আমি বেড়া কষাই বেড়া উপযুক্ত গেছি কারণে। আচ্ছা দুঃখ না, আল্লাহ যা করছে তাই দেখতাম, দেখো দেখাইতো। আইন 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 যেমন মনে করেন নূরপুরের বাজারে গেছে, নূরপুরের বাজারে গেছে, গিয়ে সে জিব্রাইল দূর থেকে কষাই বেড়া দূরে গুস্ত কুবাইতেছে, আর দূরের থেকে জিব্রাইল দেখায় মুসা কালিমুল্লাহ আসেন আসেন আসেন, আয়ো কিটা ও দেখুন কষাই বেড়া গোস্ত তো কুবাইতেছে না, আড্ডি কুবাইতেছে, গরুর কুবা টস করে কুবাইছে টাসকল দিয়া, এই বেড়ার লোক আপনার জান্নাত হইব কোন, সুবহানাল্লাহ। মুসা নবীকে হাই রে হাই, দেখছো নসিবটা, হি বেড়া বলে মাথা জানা থাকবো, সারা সারা রক্ত রক্ত মাহাইছে, আর গুরু মাথাত নাই টুফি, মুখে নাই দাড়ি, আয়া ঠুক ধরে বইসি দেখতাম বেড়া কিতা করে। মুসাকে আচ্ছা আজকা দেখুম এই কষা বেড়া কি কাজ করিয়া আমি মুসার লগে জানা তো থাকবো, আমি দেখতাম বেড়া তো কষাই বেড়া, কন্যা সুবহানাল্লাহ, কষাই বেড়া আমারও জানা থাকবো। আমার বেড়া দেখতেছি কিন্তু নামাজ পড়ছে না, সারাদিন দেখলাম খালি গুছু কুবাইতেছে আর গুছ বেছে, হি বেড়ার লগে আমার জান না, দেহু মজা কিতা করে বেড়া, চিন্তা করে এই বেড়া গোস মাপতাছে। মুসা কালিমুল্লাহ বসে নাস্তা পানি ছেড়ে দেয়, বসে দেখুম আর চোখ আলগা ফাটি দিতাম না, কিতা করে দেখুম। এখন মুসা কালিমুল্লাহ দেখতেছে এই কারবার ঘুষ কাটে, ঘুষ মাফে, এই দেয় মাছি নিতেছে, টেহা গন্তাছে, আর তো কিছু দেখে না। সন্ধ্যা গনায় আসছে, মুসা কালিমুল্লাহ কয় এবার তো বাড়ি যাবো, আগে ফির ছাড়তাম না, মামলত দেহুম কিতাব করে বেড়া। এখন সন্ধ্যা হয়েছে, মুসা কালিমুল্লাহ বেড়া বাজছে, দরজা বন্ধ করা ঝিনঝিন লাগাইছে রে, ঘর তালা দিছে, তালা দেওয়া কয় বাজছে গিয়া। এই মুহূর্তে মুসা কালিমুল্লাহ গিয়া কয় আসসালামু আলাইকুম, কয় যে হুজুর আচ্ছা কথা করে জিজ্ঞেস করবেন। তখনই বলতেছে যে এটা জিনজিন লাগায় সেটা জায়গা, এই মুহূর্তে গিয়ে মুসা কালিমুল্লাহ হাজির, আসসালামু আলাইকুম। জি ভাইজান আমার ভাত আপনি নিবেননি, আমি মুসাহে মানুষ, আমার ভাত নিবেননি, একদিন হবে বেড়া মস্কা, কন্যা সুবহানাল্লাহ, দেখছেন নি? মুসা কালিমুল্লাহ তাকায় দেখলো গোটুকটা যাওয়ার পথে ব্যাগের মধ্যে কিছু গুছ ঢুকাইছে, গোস্ত ঢুকাইছে, একটা ব্যাগের মধ্যে ঢুকাইছে না, থলিটা বাইরে তো এসে তালা লাগাইছে, যাই বাজ যাবো। আমার আসলে তো বাদ নেবেন, আমি বাদ দিতাম, আরে আমি তো মুসাফির তু ভাই, কন্যা সুবহানাল্লাহ। এই বেটা চিনে না মুসানবী যে, কষাই বেটা চিনে না মুসানবী যে, আমার নেবেন নিজেকে যা তা খাইবেন যাবেন, আরে আমি তো মুসাফির তু ভাই। মুসানবী ফিসে হয়েছে, আরে আর কষাই বেটা আগে আগে বুঝলে, আরে মুসানবী দেখুম আজকে কিতা করো, কিতা করে দেখলাম এই পর্যন্ত কুস্তা পাইছি না, এই পর্যন্ত সকালে বসলাম, সন্ধ্যা হইলেও কিছুই তো ফাইলাম না তোমার মধ্যে, কি কারণে আমার লোক জানা থাকবা কিছুই ফাইলাম না, কিন্তু আজকে দেখুন তুমি কিতা মামলা কি খাবো, বাদ যাবো আজকে সারতাম আজকা ফিসি বানাইছে কষা বেটা আগে আগে, আরে আমার সবাই মাথা জ্বলে জ্বলে ফিসি হয়ে যায়, আরে কয় হায় আল্লাহ আল্লাহ এই বেড়ার লগে আমার জান্নাত, হ্যাঁ কোথাতে দেখলাম না তে বেটার মধ্যে, কিতা করি আমার লোকে জানো থাকবো আল্লাহ গো, ই কষাই বেটা। যাইতে 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 মুসা চিন্তায় বিভু ঘরের ভিতরে গেছে, দরজা গিয়ে গোস্তটা তো ব্যাগটা রাখছে, দরজা খুলছে, মুসারে কইছে আপনি একটু বসেন আমি দরজা খুলতেছি। দরজা খুললা ঘরের ভিতরে গিয়ে লাফ মারা খারুইয়া ঘরের ধন্নার মধ্যে একটা গাঁটটি ঝুলে রাখছে, কন সুবহানাল্লাহ। কি ঝুলাইছে বাজান? একটা গাঁটটির মধ্যে দেখা যায় ঝুলে, এটা লামাইছে গাঁটটি খুলছে, খুলে দেহে একটা মুসানি তো দেখছে মুসানি দেখলেন একটা মানুষ কঙ্কাল উড়িছে, রে বোরা ওইতে আর ওইটারে না,
বুড়া হইতে এ বুড়ি হয়েছে কঙ্কাল খালি। তখন লামাইছে, লামাইয়া এলা হাত মুখ ধোয়াইছে সুন্দর করে মশা মাইসা তৈছে, তৈরি সেটা আবার নৌফরে তৈছে। কন সুবহানাল্লাহ। মুসানবী কি রিডে কিতে দেখলাম, মুসানবী তো দূরে বারে হিরে কিতে দেখলাম, যে মানুষ দেখলাম একটা কঙ্কালি রয়েছে লামাইছে আবার মুচ্চা মাচা উঠে তৈছে, এটা কিতে দেখলাম। আচ্ছা দেহু মাজা সাতটা মাজা না দিকে রাত পয়লা তো দেহু মাজা কিতা করে লামাইছে। এখন কষাই বেড়া গিয়া গোস্ত রান্না বয়সে, গোস্ত রান্না করতেছে, রান্নাও হয়ে গেছে। আবার আইসা লাফ মারিয়া ওই গাঠটি কুয়াইছে, গাঠুরিটা কুয়ায় সেরা কি করছে, আবার সুন্দর করে ওই নরম নরম গোস্ত আনে সেরা সুন্দর সুন্দর গোষ্ঠী পাইতে 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 পা সুন্দর করে মাইকে মাইকা ওই মহিলাটার মুখের মধ্যে দিতেছে। কন সুবহানাল্লাহ। একটা মহিলা মানুষ গোস খাওয়াইতেছে, তখন কানা কানা কইতেছে, মহিলাটা কানা কানা কইতেছে, ওই কষাই বেটা কইতেছে, বাবা আমি মা তোরে দোয়া করি। কষাই বেটা মা লাগেন তো বুড়া বিদি, বাবা আমি তোর দোয়া করি, বাবা তোর জান্নাত হইব মুসা নবীর সাথে। কইতেন না সুবহানাল্লাহ। দেখছেন নি মা কইতেছে, বাবা তোর জান্নাত হইব মুসা নবীর সাথে। মুসানবী তো উনতাছে এই ঘরে দুয়ারে বসে না, হেতা জানা না মুসানবী দে, মা তো জানা না মুসানবী দে, তো জানা দেব মুসানবীর সাথে। আর আমি তোর দোয়া করি, তুই বাবা জীবনে কষ্ট করতে না, তুই আমি মার অত আদর করস, অত যত্ন করতেছ, বাবা তোরে আমি দোয়া করি। গুস্ত খাওয়াইছে, খাওয়াটা সেটা সুন্দর করে মারা আবার নেওয়া দন্নার মধ্যে লটকায়, তুই সে কোথায় না সুবহানাল্লাহ। মুসানবী গাড়ি মামলা তো এনো নে কান্দি এনো। আচ্ছা সব তুমলাম, ওহন হেরে যে গামু কিতা কইছে, আমি তো উনছি যে গামু তো আইসা গা মুসাফির ভাই আইন 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 কেন আমি যে খাওয়াবার খাওয়ালিছি ওহন আইন আমরা খাই। ডাক দা গরনে সে সুন্দর করে যেমন ফকিরে গরনিয়া ঢুকাইয়া খানা বাড়ছে কাঁদিছে। এখন কয় ভাই আপনার কান কষা বেটা আপনার খান, খাইতাম না। আরে খাইতেন না আপনার, আমি দাওয়াত করেন যে আপনার আসার মতো আইসুন না, খাইতেন না, আমি গুস্ত ফাঁকুসে খাইতেন না, খাওয়ান লাগবো, কন্যা খাইতাম না, কন্যা খাওয়ান লাগবো। কাম কথা একটা আছে, কন সুবহানাল্লাহ। কথা একটা আছে, কি কথা? আগে কন লাগবো এই গাছটির মেয়েদের দেখছে একটা মানুষের মতো, আমরা আবার খাওয়াইছ না, ইটি কিটা মানুষ না গুস্তা কেটে এলে কন লাগবো। আমার মা, আমার গর্ভধারণী মা। আরে বাবা রে, ও তো বুড়ো হয়েছে, হনুনি মরছে না, ও তো হায় তালা দিয়েছে। কই জি আমার মা, মা রে খাওয়াইছি। আচ্ছা তাহলে কিতা কইছে? আমি দেখছি আপনার কানা কানা কিতা জানি বেরিয়ে কইছে, কখন লাগবো কখন? তাই আমার মা কইছে, বাবা তুই আমার সেবা যত্ন করতাস, যত্ন করতাস, খেদমত করতাস, তবে জানি রাখিস তোর জান্নাত হইব মুসা নবীর সাথে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা একে তো কইছে। আচ্ছা তুই মুসা নবীর দেখছো নি? তুই মুসা নবীর দেখছ? কোনা দেখছি না। খাই রে হাই দেখছো নি? মার খেদমত করলে বুঝি তাও, মার সেবা করলেই তাও। আরে আমি তো মুসা নবী বেড়া, কন্যা সুবহানাল্লাহ। আমি তো মুসা নবী, আমি মুসা কালিমুল্লাহ। আল্লাহ কইছে আমার সাথে জান্নাতবাসী হবে একটা কষাই বেড়া। আমি আল্লাহরা কইছে, আল্লাহ কষাই বেড়া দেখতাম কোন বুজুর্গের কারণে, কোন ইবাদতের কারণে, কার সাথে প্রেম করিয়া আমার সাথে জান্নাতবাসী তার আমি একটা নজর দেখতাম। আল্লাহ আমার ফারাসের জিবরের মধ্যে দেখার জন্য আমি দেখতাম তুমি কষাই বেড়া, মার খেদমত করে তুমি আমি সাথে জানা দিছো। আমি খুশি হইলাম রে কষাই ভাই, আমি খুশি হইলাম। ঠিক আছে তুই আমার সাথে জান্নাতে থাকার উপযুক্ত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের ধোয়া লও হে মমিন, মায়ের ধোয়া লও, মায়ের ধোয়া লও হে মমিন, মায়ের ধোয়া লও।
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে চলে যায় রস পরে, মায়ে যদি দোয়া করে চলে যায় রস পরে, সাথে সাথে ফল দেখিতাও তল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া বলন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের। এই মুসাফিরা কি করছে বাজান? মার খেদমত করে সে জান্নাতে হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ফকির সাহেব বলেছেন জিকিরের জন্য, জিকিরের লোক নেই বাজান, জিকির কেমন হইব? আমরা কোন ইনশাআল্লাহ কিয়াম শুরু করে দোয়া পরে বিদায় হয়ে যাব। ফরন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মরণের নিদানের কালে থাকে নবী গো আমার সামনে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন খিনে কে রাশিয়া সওয়াল করবেন বসায়া, দিয়া গণবিজি পর্দায় উঠাইয়া করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পরে, দয়া করিয়া দিও গো দেখা, দয়া করি দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে না মারে, তাকে নবী গো আমার সামনে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা দুই নয়নে দেখলে একবার দোজখ হয় হারাম দুই নয়নে দেখলে একবার দোজখ হয় হারাম স্বপ্নেতে দিয়ান দেখা স্বপ্নেতে হে উম্মতের কান্ডার নবী যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা শান্তি দাতা মুক্তি দাতা এলেন ধয় ভোলার শান্তি দাতা মুক্তি দাতা